নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। বর্ধমানের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান অনিকেতের উদ্যোগে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। স্থানীয় সিএমএস স্কুলে আয়োজিত এই আলোচনা সভার উদ্বোধন করেন বিশিষ্ট মানসিক রোগ বিশেষজ্ঞ ডাক্তার গার্গী মণ্ডল। মুখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডাক্তার নির্মাল্য মুখার্জি। এই অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু রায়। ছিলেন অনিকেতের সম্পাদক বৈদ্যনাথ কোনার। এ প্রসঙ্গে ডাক্তার গার্গী মণ্ডল বলেন, এখানে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে আমরা তাদের অবহিত করার চেষ্টা করেছি। ছাত্রছাত্রীরা গুরুত্ব সহকারে আমাদের বক্তব্য শুনেছে, তারা বেশ কিছু প্রশ্নও করেছে। এই ধরনের প্রচেষ্টা ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি তাদের মানসিক চাপ কমানোর ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আজকে আমরা সিএমএস হাই স্কুলে এসেছিলাম। আমাদের বেসিক আইডিয়াটা ছিল ছাত্রদের মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা এবং মানসিক স্বাস্থ্য ভালো কী করে রাখা যায় সেই সম্বন্ধে তাদেরকে বোঝানো, সচেতন করা। তো এই বিষয়ে আমরা তাদের বললাম এবং যেটুকু বুঝলাম তাদের ছোট ছোট বেসিক জ্ঞান কিন্তু অনেকেরই ছিল। তারা আমাদের কথা মন দিয়ে শুনেওছে এবং আমরা খুবই আনন্দিত হলাম যখন তাদের মধ্যে বেশ কিছু ছেলে আমাদেরকে উঠে কিন্তু কিছু প্রশ্নও করেছে। তো এরকম সেমিনার আয়োজন হলে আমার মনে হয় সমাজ হিসেবে আমরা উপকৃত হব, কারণ এরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। মানসিক স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা যদি আমরা এই বয়স থেকে গড়ে তুলতে পারি, এটা ভবিষ্যতে আমাদেরই লাভ। সমাজের অবক্ষয় আজ আমরা যেটা চারদিকে দেখছি, হয়তো কিছুটা হলেও তার এগেনস্টে আমরা লড়াই করতে পারি। ডাক্তার নির্মাল্য মুখার্জি বলেন, যারা এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছেন আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাই। বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা নানাভাবে মানসিক চাপের শিকার হয়, সেখান থেকে নিজেদের অতিক্রম করে কিভাবে তারা এগিয়ে যাবে আমরা সেই বিষয়ে তাদের কিছু বোঝানোর চেষ্টা করেছি। তারাও আমাদের কিছু প্রশ্ন করেছে। সামগ্রিকভাবে এই উদ্যোগ যথেষ্ট ফলপ্রসূ হবে বলে মনে করি আমরা মোটামুটি ছাত্রদের মধ্যে রিয়াকশন যেটা দেখলাম, ওদের মধ্যে অনেক প্রশ্ন আছে, অনেক জানার ইচ্ছা আছে এবং সেগুলো আমরা চেষ্টা করেছি যথাযথ উত্তর দেওয়ার। WHO লাইফ স্কিল নিয়ে আমি একটু আলোচনা করেছি, যেটা এই বয়সের, এই উঠতি বয়সের বাচ্চাদের জন্য দেখা গেছে খুবই কার্যকরী, তাদেরকে বিপথে যাওয়ার থেকে আটকাতে, বিশেষ করে নেশা এবং খারাপ সঙ্গে পড়ে খারাপ যে সমাজে খারাপ কাজগুলো, ক্রিমিনালিটি, সেইগুলো থেকে আটকানোর জন্য WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে লাইফ স্কিল, সেটা নিয়ে আমি একটু বলেছি। আমি সবাইকেই বলবো যে লাইফ স্কিল ট্রেনিং নিয়ে যেন অবশ্যই এই নিয়ে আরও আলোচনা হয়, প্রত্যেক স্কুলে যেন এই আলোচনা হয়, পড়ার কারিকুলামের সাথে সাথে এটাও যেন মাসে অন্তত একবার করে কারিকুলামে রাখা থাকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু রায় বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এখানে এই ধরনের যখন একটি আলোচনা সভা করার বিষয়ে অনেকের প্রস্তাব দেয়, তখন আমরা সাদরে তা গ্রহণ করি। এই ধরনের প্রচেষ্টা আশা করি ছাত্রছাত্রীদের জীবনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ছেলেরা খুবই ভালোভাবে নিয়েছে এবং ডাক্তারবাবুরা বা ডাক্তার ম্যাডামও খুব সুন্দরভাবে আলোচনা করেছেন ছেলেদের বিভিন্ন সমস্যা নিয়ে, বা ছেলেরা যে তাদের বিভিন্ন ধরনের পড়ার চাপ, আজকের দিনে যে সমস্যাগুলো তাদের মধ্যে আসছে, সেই সমস্যাগুলো নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা হয়েছে এবং ছেলেরা খুবই উপকৃত হয়েছে। আমি মনে করি এই ধরনের সেমিনার ছাত্রদের জীবনকে অনেকটাই সঠিক দিশা দেখাতে সাহায্য করবে। অনিকেতের সম্পাদক বৈদ্যনাথ কোনার বলেন, আমরা বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি সম্পর্কে চিকিৎসকদের মতামত তুলে ধরার চেষ্টা করেছি। এই বিষয়ে উপস্থিত বিশিষ্ট চিকিৎসকরা খুবই সহযোগিতা করেছেন। তাদের বক্তব্য আশা করি ছাত্রছাত্রীদের মানসিক চাপ কমানোর ক্ষেত্রে সহযোগী হবে। ছাত্রদের যে সমস্ত এই বয়সে যে ধরনের নানা প্রতিকূলতা, সেটাকে ওনারা যেভাবে ক্লারিফিকেশন করেছে এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছে, সেটা কিন্তু দারুণভাবে, এবং আমি মনে করি এই বয়সের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত।
যাতে থেকে কোনোরকম তাদের পদস্খলন না ঘটে। এবং সিএমএস স্কুল বর্ধমান জেলা নয়, রাজ্যের মধ্যে একটা এমন স্কুল যেখানে প্রত্যেক বছরই দুটো একটা করে স্টুডেন্ট স্কোর করে, ঠিক সেই উদ্যোগ নিয়ে হেডমাস্টারমশাই মাননীয় মিন্টু রায়ের সহযোগিতা এবং আমি এটাকে অর্গানাইজ করছি বর্ধমান অনিকেতের নামে। আজকে সবাই উপস্থিত ছিলেন উদ্বোধক ডক্টর গার্গী মণ্ডল, উনি নিহামস থেকে এসছেন, এবং ডক্টর নির্মল মুখার্জি উনিও নিহামসের ডক্টর। আর ছিলেন আমাদের বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। এছাড়া এখানে ছিলেন ডক্টর গৌরব মিত্র, বর্ধমান মেডিকেল কলেজের আর একজন মেডিকেল জুনিয়র মেডিকেল অফিসার। শরীর ভালো রাখতে আমরা যে কাজগুলো করে থাকি সেগুলো অনেকাংশে কিন্তু আমাদের মনকেও ভালো রাখে। এক নম্বর এক্সাম্পল হচ্ছে ভীষণভাবে একটা ব্যালেন্স লাইফস্টাইল আমাদেরকে বজায় রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণে ঘুম দরকার আছে। আমরা আজকের দিনে অনেক সময়তে মোবাইলে আসক্ত হওয়ার কারণে ঘুমানোর সময়টা জীবনে কমিয়ে ফেলি। মানে ফোন দেখতে দেখতে রাত হয়ে যাচ্ছে, খেয়াল থাকছে না, দেরিতে ঘুমোচ্ছি, স্বাভাবিকভাবেই দেরিতে ঘুমছি, এবং সেটা করার পরে ব্যায়াম করার, এক্সারসাইজ করার কোনো সময় থাকছে না। এইটা কিন্তু করা যাবে না। একটা সুস্থ শরীর এবং সুস্থ মন রাখার জন্য সময় ঘুম, পর্যাপ্ত ঘুম দরকার আছে। এবং ব্যায়ামের উপকারিতা অসীম। রোজ অন্ততপক্ষে 8 ঘন্টা থেকে 1 ঘন্টা শরীর চর্চায় দিতেই হবে। খাওয়া দাওয়ার ব্যাপারেও আমরা বলি ফাস্ট ফুড অ্যাভয়েড করতে, ব্যালেন্স ডায়েট, বাড়িতে বানানো খাবার, এগুলো ছাড়াও মন ভালো রাখতে সোশ্যাল কমিউনিকেশন ভীষণ দরকার। আর মানে একে অপরের সাথে আলাপ আলোচনা, মেলামেশা এগুলো দরকার। এবং আজকের দিনে সেগুলো শুধু ভার্চুয়াল মিডিয়ামে নয়, আমরা চাই মানুষের সাথে মানুষের সম্পর্ক, মানে দেখা সাক্ষাৎ করা, বেরোতে যাওয়া, সবাই মিলে একটা কোনো কাজ করা, এইগুলো কিন্তু বজায় রাখতে হবে। সোশ্যাল কমিউনিকেশন ভীষণ ভীষণ দরকার মন ভালো রাখার জন্য। কারণ অনেক সময় অনেক সমস্যা আমরা সেখানে আলোচনা করেও কিন্তু সমাধান পেয়ে যাই, বা অন্যদের সাথে কথা বলতে গিয়ে আমাদের দেখে অজান্তে মানসিক দুশ্চিন্তা অনেক অংশে কমে যায়। হবি ভীষণ জরুরি একটা বিষয়। মানে অবসর সময় আমি কি করি সেটা চেষ্টা করতে হবে ক্রিয়েটিভ কিছু করা, মানে যেটা আমি নিজে মাথায় রাখি কিছু করছি। হতে পারে গান করা, গান শোনা আমি বলছি না, গান করা, কারণ সেটাতে আমাকে মাথা কাটাতে লাগে, কোঅর্ডিনেশন ইউজ করতে হয়। সেটা গান করা, নাচ করা, কোনো কিছু নতুন ভাষা শেখা, অনেক ক্ষেত্রে গেম খেলা, মানে কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র করা, এইগুলো দিয়ে কিন্তু মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারি। সুস্থ মন এবং সুস্থ শরীর, এরা খুবই একে অপরের সাথে যুক্ত। শরীরটাও সুস্থ থাকতে হবে, মন সুস্থ হতে হবে। যদি শরীরও অসুস্থ থাকতে থাকে তাহলে মনও অসুস্থ হতে পারে। এটা আমি জাস্ট একটা এক্সট্রা অ্যাড করব। তো কি কি অসুখ হতে পারে? একটা হচ্ছে সাধারণ মানসিক অসুখ বা কমন মেন্টাল ইলনেস, যেটা যে কোনো লোকের হতে পারে। এই মুহূর্তে আমার হতে পারে, তোমার হতে পারে, যে কোনো লোকের, মনে হেক্সারের হতে পারে, আর যে কোনো লোকের হতে পারে। এটা মাত্রা কত বেশি নয়, কিন্তু একটা কন্টিনিউয়াস বলতে পারো যে একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করে নিজের সাথে, অন্যদের সাথে। এটার পরে ডিপ্রেশন, অবসাদ, অ্যাংজাইটি বা দুশ্চিন্তা, যেগুলো ম্যাডাম অলরেডি বলে দিয়েছেন। আর তোমাদের নেশা। এবার নেশা আমরা যেটা করি, নেশা মানে হচ্ছে কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি, সেটাকে ছাড়তে না পারা, যখন দরকার আছে তখনও, যখন আমরা অন্য কাজ করা দরকার তখনও ছাড়তে পারছি না। এটা হচ্ছে নেশা। নেশাতে আমরা কি কি দেখি, যেগুলো আমরা ড্রাগস বা নেশা বা অ্যাডিকশন বলে জানি,
যেমন হচ্ছে তোমার মদ, গাঁজা, হেরোইন, এগুলো যেমন নেশা হয়, তেমনি আরেকটা নেশা হচ্ছে তোমার মোবাইল, ইন্টারনেট, গেম, যেখানে আমরা কন্টিনিউয়াস মোবাইল, ইন্টারনেটে সময় কাটাই এবং ওটা ছাড়তে পারি না। এর ফলে আমাদের অনেক সারাদিনের কাজ বিঘ্ন ঘটে। এটা একটা কমন মেন্টাল ইলনেস। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।